ক্লাস 8-এর ইতিহাস চ্যাপ্টার 3 কোশ্চেন অ্যান্সার ইন বেঙ্গলি ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়। এর প্রধান উদ্দেশ্য ছিল সিভিল সার্ভিসদের প্রশিক্ষণ দেওয়া। সেন্ট জর্জ দুর্গ দেখা যায় মাদ্রাজে। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি। ইজারাদারি ব্যবস্থা প্রবর্তিত হয় 1772 খ্রিস্টাব্দে। সিভিল সার্ভিস ব্যবস্থা ভারতে প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1857 খ্রিস্টাব্দে। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। ভারতের শিক্ষা ব্যবস্থায় চুইয়ে পড়া নীতির প্রবক্তা ছিলেন টমাস মেকলে। কলকাতা ভারতের রাজনীতিতে পরিণত হয় রেগুলেটিং অ্যাক্ট। ওয়ারেন হেস্টিংস কলকাতায় ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন 1781 খ্রিস্টাব্দে। ভারতীয় সিভিল সার্ভিস ব্যবস্থা প্রবর্তন করেন কে? লর্ড কর্নওয়ালিস। হিন্দু আইনগুলির সারসংকলন প্রস্তুতির উদ্যোগ নেন কে? ওয়ারেন হেস্টিংস। ঠগী দস্যু দমনে কে উদ্যোগ নিয়েছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতকে কটি প্রদেশে ভাগ করেছিলেন? 3টি প্রদেশে, বঙ্গ, মাদ্রাজ, বোম্বাই। উইলিয়াম জোন্স কেন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন? প্রাচীন ভারতের সংস্কৃতি, ইতিহাস এবং ভাষার গবেষণার উদ্দেশ্যে। জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনকে কোন উদ্দেশ্যে গড়ে তোলেন? ডেভিড হেয়ার শিক্ষার প্রসার ঘটানোর জন্য। ইম্পিরিয়াল কোর্ট কবে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? 1774 খ্রিস্টাব্দে কলকাতায় ইম্পিরিয়াল কোর্ট প্রতিষ্ঠিত হয়। হিন্দু কলেজ প্রতিষ্ঠায় উদ্যোগ নিয়েছিলেন এমন কয়েকজন ব্যক্তির নাম কি? রাজা রামমোহন রায়, ডেভিড হেয়ার, রাজা রাধাকান্ত দেব। 1773 খ্রিস্টাব্দে ব্রিটেনের পার্লামেন্ট পাশ হয় কোন আইনে? রেগুলেটরি অ্যাক্ট আইনে। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? উইলিয়াম জোন্স। 1854 খ্রিস্টাব্দে শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন পেশ করেন কে? চার্লস উড। মেকলে শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন পেশ করেন কত খ্রিস্টাব্দে? 1835 খ্রিস্টাব্দে। পিটের ভারত শাসন আইন কেন গুরুত্বপূর্ণ? পিটের ভারত শাসন আইন 1784 খ্রিস্টাব্দে গুরুত্বপূর্ণ। এটি ভারতের প্রশাসনের উপর ব্রিটিশ সরকারের সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এটি গভর্নর জেনারেলের ক্ষমতা বৃদ্ধি করে। উস দেশপ্রাচে শিক্ষা সংক্রান্ত কী কী প্রস্তাব ছিল? উস দেশপ্রাচ শিক্ষার বিস্তারের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তাব দেয়। এদের মাধ্যমিক ও উচ্চশিক্ষার জন্য স্কুল ও কলেজ প্রতিষ্ঠার কথা বলা হয় এবং শিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজি ও স্থানীয় ভাষার ব্যবহারের উপর জোর দেওয়া হয়। মেকলের শিক্ষা সংক্রান্ত প্রতিবেদনের মূল বক্তব্য কী ছিল? মেকলের প্রতিবেদন অনুযায়ী শিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজি ভাষা প্রবর্তনের প্রস্তাব রাখা হয়। তিনি একটি ইংরেজি শিক্ষিত শ্রেণী তৈরির কথা বলেন যারা প্রশাসনের কাজে ব্রিটিশদের সহায়ক হবে। কেন ব্রিটিশ পার্লামেন্টে রেগুলেটিং অ্যাক্ট পাশ